নমস্কার। এটা হলো এখন বর্তমানে আগের মতন টোকেন দেওয়া হয় না, এইটা মেট্রো রেলের টিকিট কাউন্টার থেকে যে টিকিট কাটা হয়। তো এটা হাওড়া স্টেশনের থেকে কেটেছি তলায় রবীন্দ্র সদন। এবং তো প্রথম আমি নিজেও গোলকধাঁধায় পড়েছি এসপ্ল্যানেডে নেমে, কারণ হাওড়া থেকে সরাসরি রবীন্দ্র সদন যাওয়া যায় না, এসপ্ল্যানেড অর্থাৎ ধর্মতলাতে ট্রেন পরিবর্তন করতে হবে। কিন্তু সল্টলেক পর্যন্ত হাওড়া স্টেশন থেকে ডাইরেক্ট ট্রেন যায়। তো যেহেতু গঙ্গার তলা দিয়ে গেছে মেট্রো রেল, অনেক গভীরতা, সে এসপ্ল্যানেড স্টেশন মেট্রো কিন্তু আরও উপরে। তো ওখানে নেমে উপরে উঠতে হবে ফিরে দিয়ে, তারপরে আপনার ধরুন ধর্মতলার পরে পার্ক স্ট্রিট, ময়দান, রবীন্দ্র সদন ইত্যাদি, সেনগুপ্ত, উত্তম কুমার, কবি সুভাষ যাওয়ার। তো কিন্তু ওই আমিও পড়েছি এগুলো দাদা, মানে যারা প্রথম এই সফর করেন তারা কিছুটা না, অনেকেরই ভুল হচ্ছে, আমি দেখেছি অনেক প্রচুর ভুল হচ্ছে। তো কি অর্থাৎ টিকিট মানে উপরে গিয়ে অনেকটা হেঁটে যেতে হয় ধর্মতলা স্টেশনে ট্রেন ধরতে গিয়ে। ব্লু লাইন বলে ডিমার্কেশন করা রয়েছে, কিন্তু এত সত্ত্বেও একটা গেট চলে আসে, সেই গেট থেকে অনেকে বেরিয়ে পড়ে, কিছুটা ভুল। তাহলে কি হচ্ছে, টিকিটটা ওখানেই ক্যান্সেল হয়ে যাচ্ছে যখন দেখিয়ে বেরিয়ে। তারপর তো সমস্যা, আবার ওই ধরার ট্রেন ধরতে হবে, গেট দিয়ে আর এই স্ক্যান নেয় না টিকিট। তখন ওখানে আরপিএফকে বলা হলে তখন তারা বিষয়টা অত্যন্ত গুরুত্ব দিয়ে কথাবার্তা মানে বলেন সবাইকে, কিন্তু এর একটা যে স্থায়ী ব্যবস্থা মানুষের যেন, যাত্রীদের যেন অসুবিধা না হয়, সেটা আর আরপিএফরা করে না। আমাকে কিন্তু বললেন, যেহেতু আমি একজন সমাজকর্মী, বিভিন্নভাবে ওনাকে বললাম, তখন আমাকে বলছে দেখুন আপনাকে তো আমি খুলে দেবো, এখানে খুলে দেওয়ার দেখছি সিস্টেম রয়েছে ওনাদের হাতে, কী করলে গেটটা খুলে থাকে। কিন্তু আমাকে বলছে যে স্যার দেখুন যদি আপনি যান কিন্তু এটা ডাব্লিউটি হিসাবে গণ্য হয়ে যাবে। তখন আমি দেখছি না, এটা করা ঠিক না। উনিও আবার পরামর্শ দিলেন স্টেশন সুপারিনটেন্ডেন্টের সঙ্গে দেখা করার জন্য। আমি স্টেশন সুপারিনটেন্ডেন্টের কাছে গেলাম, যথেষ্ট দূর সে গিয়েছি, পাবলিক ইন্টারেস্টেই গেলাম, কারণ এটা তো শুধু আমার বিষয় না, আমি তো বাইরে বেরিয়ে 10 টাকা দিয়ে রবীন্দ্র সদন চলে যেতে পারতাম, সেটা ব্যাপার না। যেহেতু জনস্বার্থে কাজ করি, গেলাম, গিয়ে প্রথমে জিজ্ঞাসা করলাম কে মেইন অফিসার, তখন উনি বললাম, তখন কথা বললাম, দাঁড়িয়েই বলছিলাম, যে কথা স্টার্ট করার 30 সেকেন্ড বলা মাত্র আমাকে আপনি বসুন। বসে কথা বললাম এবং কিছু সাজেশান দিলাম, বা মানুষের যে দুর্গতির বিষয়টাও তুলে ধরলাম। উনি প্রত্যেকটা বিষয়ে সহমত পোষণ করলেন এবং নিজেই প্রথমে আমাকে বললেন এর পরবর্তীতে আরও কিছু মানে ডিমার্কেশন দেওয়ার ব্যবস্থা করবে ইলেকট্রনিক্স। আমি বললাম সেটা তো ব্যাপার না, সেটা করলে এই ভুলটা অনেকের হবে, কারণ অনেক মানুষের এখন অর্থ হয়েছে কিন্তু পড়ালেখার তেমন অনেকের নেই, আবার অনেক পড়ালেখা থাকলেও তাদেরও এই ভুলটা হবে। তখন তিনি বললেন ঠিক আছে, এই বিষয়টা আমরা খুব গভীরভাবে চিন্তা করবে, এটা ভূমিকা নেব। তখন আরও বেশ কিছুক্ষণ কথা হলো অন্যান্য বিষয়ে। তো ভদ্রলোক সরকারবাবু খুবই ভালো, পরিচয় হয়ে গেল, পানিহাটি বাড়ি, এবং ওখানে আমার কিছু পরিচিত ব্যক্তিরা রয়েছেন, তাদের সাথে ওনার পরিচয় আছে, এবং আমি তারপর ওনার ভিডিও করেছি, এবং আমি ফোন নাম্বারও নিয়েছি, ওনার ফোন নাম্বারও দিলেন, এবং উনি ব্যবস্থা গ্রহণ করে, এবং আমাকে উনি একজনকে দিয়ে দিলেন, একজনের সাথে আমাকে এমনভাবে নিয়ে গেলেন আমাকে, আর টিকিটের প্রয়োজন হয়নি। হ্যাঁ, তো বলা বলি ছিল আরপিএর মাধ্যমে, তখন ওই গেট দিয়ে আর এই টিকিট তো আর কাজ করবে না, তখন তাদের ব্যবহারের যে গেট রয়েছে সেই গেট থেকে আমাকে ট্রেন ধরার ব্যবস্থা করে দিলেন, এবং রবীন্দ্র সদনে নেমেও আমার কোনো সমস্যা হয়নি, বিষয়টি আমি ওখানে বলেছি।
তখন তারা আমাকে ওই ধরনের একটা ওনাদের ব্যবহারের গেট থেকে বার করে দিলেন। তাইলে আপনাদেরও যারা প্রথম হাওড়া স্টেশন থেকে যে রেল আপনার হাওড়া ময়দান থেকে এসে প্রথম দাঁড়ায় হাওড়া স্টেশন থেকে যারা যাবেন ধর্মতলার দিকে, যারা অর্থাৎ ধর্মতলা পরে আপনার ময়দান বা পার্ক স্ট্রিট, ময়দান, রবীন্দ্র সদন, উত্তম কুমার ইত্যাদি স্টেশন, তাদের প্রথম একটু সতর্ক থাকতে হবে ধর্মতলা বা এসপ্ল্যানেড স্টেশনে। নমস্কার।